আমি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থতা নিয়েও ভিডিও বানাচ্ছি। কারণ একটাই, স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এরা পশুর চেয়ে ভয়ংকর। নিজের ছেলের বউয়ের উপর, নিজের ছোট ভাইয়ের বউয়ের উপরে এভাবে চড়াও হতে পারে, এভাবে নির্যাতন করতে পারে। এই ভিডিও না দেখলে আপনারা হয়তোবা বুঝতে পারতেন না। এই ছেলের অপরাধ, এই মেয়ের অপরাধ কি? সে পালিয়ে বিয়ে করেছে বা একা, একা বিয়ে করেছে। দেখেন, বর্তমান সময়ে একটা প্রচলিত বিষয়, এটা আমরা দেখি যে সমাজে পালিয়ে বিয়ে করে, একা, একা বিয়ে করে। এটা একটা কমন বিষয়। এই মেয়েটা তো একা, একা আসে না, এবং এই যে মেয়েটার উপরে নির্যাতন চালানোর এত সাহস কেন পাচ্ছে? সেই পয়েন্টে আমরা আসি। এই মেয়েটার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি ঢাকায়। এখন এই এলাকায় তো তার কেউ নাই। এই এলাকায় তার আত্মীয় নাই, পরিবার নাই, পরিজন নাই। দেখেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, এই প্রবাদটা আমরা জানি। কিন্তু এই পশুরা, এই পিচাসরা এটা জানে না। দেখেন, এই দীর্ঘদিন ধরেই এলাকার মানুষদের সাথে কথা বলেছি, দীর্ঘদিন ধরেই এভাবে নির্যাতন চালাচ্ছে। কারণ একটাই, এই ছোট ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, ছোট ছেলেকে অধিকার থেকে বঞ্চিত করা। এবং আমি এখন যে ঘটনাটা বলবো হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। এই বড় ছেলের যে শ্বশুর, সে একটু ওজা টাইপের, ঠিক আছে? এবং এই বড় ছেলে বিয়ে করেছে এই তার এলাকার পাশেই। এই এলাকাটার নাম হচ্ছে দিবকরকাঠি, এটা ঝালকাঠি সদর উপজেলায়। এখন এর পাশেই বিয়ে করেছে বড় ছেলে। তাহলে বড় ছেলে যেহেতু পাশাপাশি বিয়ে করেছে, একটা নদী আছে, নদীর ওপারেই বিয়ে করেছে, তাহলে একটু শক্তিটা বেশি। বিয়ে করার কারণে এই শক্তিটাকে ব্যবহার করে ছোট ছেলেকে এলাকা থেকে বিতাড়িত করা এবং বাপের সকল সম্পত্তি নিজের আয়ত্তে করা। এবং এই জন্য এই বড় ছেলের শ্বশুর সহযোগিতা করতেছে। সে নাকি একটু ওজা টাইপের। আর আমরা জানি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই কালো জাদু করে, বিভিন্ন ভাবে মানুষের উপরে জাদু করে মানুষকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এগুলো আমরা অহরহ আমরা দেখে থাকি। কিন্তু অনেকে হয়তো বা এটার আপনার আইন আদালত আসলে এটা বিশ্বাস করে না, কিন্তু এটা ঘটে। এবং আমরা অনেক সময় ভূতে ফেমে অনেক ভৌতিক ঘটনা আমরা শুনেছি। এবং দেখেন, অনেকেই বলতে পারেন তাহলে এভাবে কেন শ্বশুর শাশুড়িরা মারবে? কারণ তাদেরকে তো ওইভাবে বশ করা হয়েছে। এক নাম্বার, দুই হচ্ছে এদের অপরাধ, একা একা বিয়ে করেছে। ৩ নাম্বার হচ্ছে সকল সম্পত্তি ওই বড় ছেলের আয়ত্তে নেওয়ার জন্য বাপ মাকে ওইভাবে কৌশলে তারা কনভিন্স করেছে। আমি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতেছি। দেখেন, এলাকার মানুষের কাছে খবর নিলাম, তারা বলতেছে দীর্ঘদিন ধরে পিশাচের মতো নির্যাতন চালাচ্ছে, অমানুষের মতো নির্যাতন চালাচ্ছে। মানে এরা শুয়োরের চেয়ে অধম, কুকুরের চেয়ে অধম। কুকুরের একটা ধর্ম আছে। মানে এখন একটা ঘটনা না বললেই নয়, যে শুয়োরের জন্ম কিভাবে হয়? এদের কোনো জন্মস্থান থাকে না, এরা হাটে আর এদের জন্ম হয়। এদের আচরণে মনে হচ্ছে এই শুয়োরের যে বাচ্চাগুলো থাকে সেগুলো বড় হয়ে তার বাবাকে কামড়ে দেয়, বাবাকে কামড়ে তারপরে তারা ট্রাই করে যে সে বড় হয়েছে কিনা। তাহলে নিজের আপন ভাইয়ের উপরে, নিজের আপন ভাইয়ের বউয়ের উপরে এই পিশাচের মতো, পিশাচের মতো, খাদকের মতো নির্যাতন করা, আক্রমণ করা, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। আমরা এলাকাবাসী সহ আমরা চাই যে এই বিষয়ের একটি সুষ্ঠু সমাধান। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ছেলের পাশে দাঁড়ান, এবং যদি এই ছেলে এবং এই ছেলের বউ অপরাধী হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। কিন্তু এরা যদি অপরাধী না হয়, যারা অপরাধী, যারা এই দীর্ঘদিন ধরে এই মেয়ের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিবেন। এবং এই ছেলের প্রাপ্য, তার যেটা প্রাপ্য, কারণ বাবার কাছ থেকে সে অবশ্যই প্রাপ্য আছে। তেজ্য করার কোনো আইন বিধান আছে কিনা আমি জানি না, এটা নিয়ে আমার কোনো জ্ঞান খুব কম। কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে তেজ্যর কোনো আইন আছে কিনা। যদি আইন থাকে তাহলে তেজ্য করে দেন প্রয়োজন। এই ছেলের অধিকারটা ফিরিয়ে দেন। এই ছেলেটা যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে, সেই ব্যবস্থা করে দেন। অত্যন্ত শান্তপ্রিয় এবং ভালো একজন মানুষ। এবং স্ক্রিনে এখন যার ছবিটা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে হুমায়ুন, এবং ওনার বউয়ের উপরে এই পিশাচিক নির্যাতন চালাচ্ছে তার পরিবার। আমরা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।